الحمد لله رب العالمين، والصلاة والسلام على محمد رسول الله وخاتم الأنبياء وعلى آله وصحبه أجمعين. أما بعد، رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। উপস্থিত সম্মানিত পরিচালক, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআনুল করিম থেকে মাত্র একটি আয়াত আলোচনা করব। এটা সূরা 36, সরি, সূরা 42। সূরার নাম আশ-শূরা। আশ-শূরা, শূরা মানে পরামর্শ। তো এই সূরা আশ-শূরার 20 নম্বর আয়াত আমরা আলোচনার জন্য রেখেছি আজকে, সেটি আমরা পেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। অর্থ, মান কানা ইউরিদু, যে কোনো ব্যক্তি, ইউরিদু এরাদা করবে, ইচ্ছা করবে, সংকল্প করবে, পাওয়ার আশা করবে, হারসাল আখিরাহ, আখিরাতে ফসল কাটা, আখিরাতে ফসল লাভ করার আশা করবে যে কেউ, নাজিদ লাহু ফি হারসিহি, আমরা তার সেই ফসলে বৃদ্ধি দান করতে থাকব। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, ওয়ামান কানা ইউরিদু, আর যে কেউ ইরাদা করবে, সংকল্প করবে, চাইবে, হারসাদ দুনিয়া, তার ফসলটা সে দুনিয়াতেই কাটবে, এটা যে কেউ চাইবে, নুতিহি মিনহা, তাকে দুনিয়া থেকে একটা অংশ দেব। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আর আখিরাতে তার কোনো অংশ থাকবে না। নসিব, নসিব শব্দটা আমরা বাংলায়ও ব্যবহার করি। আমার নসিবে এটা ছিল। নসিব মানে হচ্ছে অংশ, কারো প্রাপ্য অংশ। প্রাপ্য বা অপ্রাপ্য দুটোই হতে পারে, যা মানুষ পাওয়ার আশা করে সেই অংশ। এখানে দেখুন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত স্পষ্ট করে কথা বলেছেন, কত স্পষ্ট করে কথা বলেছেন। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মক্কার লোকদেরকে সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায়। আর এই সূরায় যারা ঈমান এনে ঈমানের পথে দুঃখ, কষ্ট, চেষ্টা, সাধনা এবং আল্লাহর সন্তুষ্টি কামাই করতে চাইবে, প্রচেষ্টা চালাইবে, তাদের সৌভাগ্যের, তাদের প্রাপ্তির একটা ধারণা দিয়েছেন। সেই ধারণা হলো, ধারণা হলো এই আয়াতের সেই ব্যাখ্যাটাকে আমরা
20টা পয়েন্ট আকারে, 8টা পয়েন্ট আকারে এখানে পেশ করতে পারি। এই আয়াতে যে ধারণা দেয়া হয়েছে সেখানে 8টা, আমরা 12টা পয়েন্ট আকারে বরং পেশ করতে পারি যে লোকেরা কি লাভ করবে। এই আয়াতে দুনিয়াকে বলা হয়েছে হার্স, কৃষি ক্ষেত্র। পৃথিবীটা হচ্ছে একটা কৃষি ক্ষেত্র, যেখানে মানুষ কৃষি কাজ করে এবং ফসল জন্ম দেয়। ফসল জন্ম দেওয়ার জন্য বীজ বুনে। দুনিয়া হচ্ছে এরকম একটা কৃষি ক্ষেত্রের মতো। আল্লাহ তাআলা দুনিয়াকে কৃষি ক্ষেত্রের সাথে তুলনা করেছেন। দুনিয়া একটা কৃষি ক্ষেত্র। এখানে মানুষের প্রচেষ্টাকে, বীজ, মানুষের সংকল্প বা নিয়তকে এবং মানুষের নিয়ত অনুযায়ী প্রচেষ্টাকে আল্লাহ তাআলা বলেছেন বীজ। এগুলো হলো বীজ। মানুষ অনবরত বীজ বপন করে, তার এই দুনিয়ার কৃষি ক্ষেত্রে সে বীজ বপন করতে থাকে। এখানে মূলত এই কৃষি ক্ষেত্রের যে ফসল হয়, এই ফসলকে মানুষের প্রচেষ্টার ফল বলা হয়েছে। মানুষের প্রচেষ্টার ফল, মানুষের নিয়ত এবং নিয়তের ভিত্তিতে যে প্রচেষ্টা চালায় মানুষ, সেই প্রচেষ্টার ফসল বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা মানুষের জীবনকে দুই ভাগ করে দেখিয়েছেন এখানে। এক ভাগ হলো এই জাগতিক, এই দুনিয়ার জীবন। আর এক ভাগ হলো আখিরাতের জীবন, পরকালীন জীবন, মৃত্যু পরবর্তী জীবন। এরপরে বলা হয়েছে এই দুনিয়াটা কৃষি ক্ষেত্র। কিসের কৃষি ক্ষেত্র? আখিরাতে, অর্থাৎ দ্বিতীয় জীবনের দ্বিতীয় অর্ধেকে, পরবর্তী জীবনে, পরকালীন জীবনে সে যা পাইতে চায়, ইচ্ছা করে বা অনিচ্ছায়, যা পাওয়ার জন্য এই দুনিয়ায় সে চেষ্টা করে, সেটা সে পরবর্তী জীবনে পাবে, আখিরাতের জীবনে পাবে। সেটা দুই প্রকার। সে এখানে বিষ ফল চাষ করেছে। সে কি এখানে বিষ ফল, কি হলো, সে কি এখানে বিষ ফল চাষ করেছে নাকি আঙ্গুর ফল চাষ করেছে? সেটার উপর নির্ভর করবে সে পরকালীন জীবনে কি বিষ ফল লাভ করবে না আঙ্গুর ফল লাভ করবে। তাহলে এই দুনিয়াকে আল্লাহ কৃষি ক্ষেত্র বলেছেন। কৃষিক্ষেত্র, চাষের জমি, যেখানে ফল ফসল চাষ করা হয়, সেখানে মানুষ যা কিছু চাষ করে সেটার ফল আর সেটার ফসলই পায়। তো এখানে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দুই ভাগে ভাগ করেছেন এই আয়াতে। একদল লোক নগদ পাইতে চায়, অর্থাৎ এই দুনিয়াতেই পাইতে চায়। তারা এই দুনিয়াতেই পেতে চায়। আল্লাহ বলছেন যারা এই দুনিয়াতে পেতে চায়, আখিরাতের জীবনে সে কিছুই পাবে না।
আর একদল লোক এই দুনিয়াতেও পেতে চায় এবং আখিরাতের পাওয়াকে বড় করে পেতে চায়। তা আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ আখিরাতের বড় ফসল দেবেন, এখানেও তাদেরকে দেবেন তাদের প্রয়োজন মতো। সুতরাং মানুষ এই দুই ভাগে বিভক্ত। একদল দুনিয়াতে পাওয়ার জন্য এই দুনিয়ার সময় সুযোগকে দুনিয়ার পাওয়ার জন্য চাষ করে, আর একদল লোক নিজের জীবনকে আখিরাতের সেই বৃহত্তর জীবনকে, এই দুনিয়া এবং আখিরাতের বৃহত্তর জীবন নিয়ে নিজের জীবনকে সে চিন্তা করে। ফলে যেহেতু আখিরাতের জীবন হচ্ছে বৃহত্তম এবং সেই জীবন অনন্তকালের, সেই জীবনের জন্য সে বেশি বেশি চেষ্টা করে এবং এই জীবনের জন্য যা পেতে চায় সেটার ক্ষেত্রেও সে এই সংকল্প বা নিয়ত রাখে যে এটা আমি আমার স্রষ্টা মহান আল্লাহর ইচ্ছা মতো পেতে চাই, আল্লাহর হুকুম মতো পেতে চাই, আল্লাহর সন্তুষ্টির পথে পেতে চাই। ফলে সে এখানে যা প্রয়োজন তা আল্লাহ তাকে দান করেন, কম বা বেশি, আর আখিরাতের জীবনে পরিপূর্ণভাবে লাভ করবে। এই আয়াতটি, এই যে একটি আয়াতের ব্যাপারে এখানে যে কথাগুলো আমরা বললাম, এই আয়াতটির অনুরূপ আয়াত কোরআনে আরো কয়েক জায়গায় আছে। ফর এক্সাম্পল, কোরআনে সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত দেখুন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা, কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া। কিতাবাম মুআজ্জালা, তার মৃত্যুর সময় লিখিত আছে এবং সময়টি নির্দিষ্ট। ওমাই ইউরিদ ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া। সুতরাং এই মৃত্যু পর্যন্ত আগের সময়ে যে ব্যক্তি ইউরিদ সাওয়াবাদ দুনিয়া, দুনিয়ার পুরস্কার চায়, দুনিয়ায় লাভ করতে চায়, দুনিয়ার ফসল চায়, দুনিয়ার লাভ চায়, আল্লাহ বলেন নুতিহি মিনহা, তাকে সেই দুনিয়া থেকে কিছু অংশ দেই আমি, তাকে দুনিয়া থেকে কিছু অংশ আমি দেই। ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতে, আর যে সংকল্প করে, নিয়ত করে এই যে আমি আখিরাতে পেতে চাই, আমি আখিরাতে ফসল কাটতে চাই, আমার দুনিয়ার প্রচেষ্টার, আমার দুনিয়ার প্রচেষ্টার ফসল আমি আখিরাতে পেতে চাই। আল্লাহ বলেন নুতিহি মিনহা, আমি তাকে আখিরাতে ফসল তার জন্য আমি জমা করে রাখি। ওয়াসানাজিজিশ শাকিরিন, আর আমার এই বন্টন ব্যবস্থায় যারা কৃতজ্ঞ থাকবে তাদেরকে আমি অনেক অনেক পুরস্কারই দেব, সীমাহীন পুরস্কার দেব, সীমাহীন যাচা দেব।
ওয়াসানাজজি, সরাসরি দেব। ওকে, এটা হচ্ছে সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত। এরপরে আসেন আরেকটি আয়াত, এই আয়াত আমাদের আলোচ্য আয়াতের ব্যাখ্যা হিসাবে। এরপরে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল আজলাতা, যারা দ্রুত পেতে চায়, অর্থাৎ দুনিয়াতেই পেতে চায় যারা, তার চেষ্টা সাধনার ফসল যারা দুনিয়াতেই পেতে চায়, আজ্জালনা লাহু, আমরা দুনিয়াতেই তাকে দিয়ে দেই। যা কি দেই? মা নাশাও, আমরা যতটুকু চাই ততটুকু দেই তাকে, এই দুনিয়ার ফসলই দিয়ে দেই। আল্লাহ বলেন আমি যতটুকু চাই অতটুকু দেই। লিমান নুরিদু, তবে সবাইকে দেই না। লিমান নুরিদু, যাকে দিতে চাই তাকে দেই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তার জন্য নির্ধারণ করে রাখি জাহান্নাম। ইয়াসলাহা, সেখানে সে প্রবেশ করবে, তাকে নিক্ষিপ্ত করা হবে সেখানে। মাজমুমাম মাদহুরা, সেখানে তাকে নিক্ষেপ করা হবে নিন্দিত এবং ধিক্কৃত অবস্থায়। ওয়ামান আরাদাল আখিরাতা, আর যে আখিরাতে নিজের প্রচেষ্টার ফসল কাটতে চায়, নিজের সমস্ত প্রচেষ্টা আখিরাতের জন্য নিবেদিত করে, ওয়াসআলাহা সাইয়াহা, এবং সে যা চায় সেটার উপযুক্ত প্রচেষ্টা চালায়, ওয়াহুয়া মুমিন, মুমিন অবস্থায়, ইমানদার অবস্থায়, আল্লাহর প্রতি অটল বিশ্বাসী অবস্থায়, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এই সমস্ত লোকদের প্রচেষ্টা আমার কাছে গৃহীত, কবুল হয়ে যায়। আখিরাতে তারা পাওয়ার আশা রাখে, আখিরাতে আমি বিপুল তাদেরকে দেব, সীমাহীন দেব। সেই আরেকটি আয়াত সূরা নিসাতে আছে, সেখানে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, এটা সূরা নেসার 134 নম্বর আয়াত, যারা নোট করতে চান করবেন। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যারা দুনিয়ার পুরস্কার চায়, দুনিয়ার পুরস্কারের আকাঙ্ক্ষী, যারা যারা দুনিয়ার পুরস্কারের লোভী, ফাইন্দাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরা, তারা জেনে রাখুক আল্লাহর কাছে দুনিয়ার পুরস্কারও আছে, আখিরাতের পুরস্কারও আছে। সে আখিরাতেরটা চায় না, সে দুনিয়ারটা চায়। ওয়া কানা আল্লাহু সামিআম বাসীর, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা ব্যক্তির নিয়ত, সংকল্প এবং প্রচেষ্টা কি উদ্দেশ্যে চালায়, সেই ব্যাপারে আল্লাহ শুনেন এবং দৃষ্টি রাখেন। এই আয়াতগুলো থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, যাদের ইফোর্ট দুনিয়ার জন্য, সমস্ত প্রচেষ্টা দুনিয়ার জন্য চালায়, দুনিয়ার জন্যই তার সমস্ত চিন্তা, চেতনা, লক্ষ্য, উদ্দেশ্য, কর্ম, সবকিছু দুনিয়া পাওয়ার জন্য বিনিয়োগ করে, দুনিয়াতে আল্লাহ যতটুকু চান তাকে দেন, কাউকে বেশি কাউকে কম দিয়ে দেন। আর যারা আখিরাত লাভের জন্য তার সমস্ত প্রচেষ্টা নিয়োগ করে,
এই প্রচেষ্টা বলতে তার জীবনের লক্ষ্য, তার উদ্দেশ্য এবং তার ইফোর্ট, তার প্রচেষ্টা, তার চিন্তা চেতনা, তার আকাঙ্ক্ষা শুধু আখিরাতের জন্য যারা বিনিয়োগ করে, নিয়োগ করে এবং আখিরাতে পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আল্লাহ বলেন তাদেরকে আমি সীমাহীন পুরস্কার সেখানে দেব, আর দুনিয়াতেও আমি তাকে দেব। এখানে বলা হয়েছে যারা শুধু দুনিয়া চায়, আখিরাতের চিন্তা তাদের নাই, আখিরাতে পাওয়ার সংকল্প করে না, ইচ্ছাও নাই, চেতনাও নাই, শুধু দুনিয়া চায়, তার সমস্ত চিন্তা চেতনা লক্ষ্য উদ্দেশ্য এবং তার সমস্ত প্রচেষ্টা সব কিছু দুনিয়া পাওয়ার জন্যে বিনিয়োগ করে। আল্লাহ বলছেন এরা অবিবেচক, নিজেদের ব্যাপারে অবিবেচক এবং তার স্রষ্টা সম্পর্কে সে অজ্ঞ, অথবা স্রষ্টাকে সে ভুলে থাকে। সে সীমাহীন আখেরাতকে ভুলে গিয়ে এক বিন্দু পানি সমান দুনিয়ার পিছে তার সমস্ত চিন্তা চেতনা এবং প্রচেষ্টা বিনিয়োগ করে দেয়। এরা অবিবেচক, তারা না নিজেদের জীবনকে ব্যর্থ করে দেয়, তারা নিজেদের জীবনকে ব্যর্থ করে দেয়। কিরকম ব্যর্থ? এটার একটা উদাহরণ হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাত এবং দুনিয়ার তুলনা কি রকম? আখিরাতের তুলনায় দুনিয়ার, দুনিয়ার তুলনায় আখিরাতের তুলনাটা কি রকম? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি সমুদ্র দেখেছো? সাহাবীরা বললেন, হ্যাঁ দেখেছি। তো বললো, সমুদ্রের মধ্যে যদি তোমার এই আঙ্গুলটা ডুবিয়ে দাও, তোমার শাহাদাত আঙ্গুলটা ডুবিয়ে দাও যদি সমুদ্রে, তাহলে ডুবিয়ে দেওয়ার পরে আবার উঠাও, উঠানোর পর আঙ্গুলের মাথায় কতটুকু পানি থাকবে? তারা বললেন আঙ্গুলের মাথায় এক ফোঁটা পানি থাকবে। আল্লাহ রসুল বললেন কতক্ষণ থাকবে? তারা বললেন এই কিছুক্ষণের মধ্যে সেটা পড়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মহাসমুদ্রের তুলনায় এই এক ফোঁটা পানির যে যতটুকু জীবন, যতটুকু মূল্য, দুনিয়ার তুলনায়, আখিরাতের তুলনায় দুনিয়ার ওই এক ফোঁটা পানির সমানই মূল্য। এই দুটেই পার্থক্য। দুনিয়াটা হচ্ছে এক ফোঁটা পানি এবং সেটা যে কোনো সময় পড়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। আর আখিরাত হচ্ছে অনন্তকাল, অনন্তকালের পুরস্কার দেওয়া হবে আখিরাতে। আর যারা আখিরাত চায় নাই, আখিরাতকে ভুলেছিল এবং আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, সন্তুষ্টির বিরুদ্ধে দুনিয়ার জীবনকে পরিচালিত করেছে, আখিরাতের সেই অনন্ত জীবনে তাদেরকে প্রচন্ড শাস্তি ভোগ করতে হবে। সেই মহাসমুদ্র সম মহাকালে তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই হলো এই আয়াতটির মর্ম।
এখন আমাদের করণীয় কি? এই আয়াতটি থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? প্রথম শিক্ষা হিসাবে কোরআনের সূরা মরিয়মের একটি আয়াত 1 নম্বর শিক্ষা হিসাবে রাখতে চাই। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন মারাদ্দা। আর যারা হেদায়েতের পথে চলে, আল্লাহর নির্দেশিত পথে জীবন যাপন করে, নিজের জীবনকে উৎসর্গ করে দেয় আল্লাহর সন্তুষ্টির পথে চলার জন্য, আল্লাহ তাদের হেদায়েত, তাদের ঈমান প্রচন্ডভাবে বৃদ্ধি করে দেন এবং তাদের মনকে জান্নাতের সাথে সংযুক্ত করে দেন। তারা যেন জান্নাত দেখতে পাচ্ছে, ধরে ফেলছে, সেইভাবে তারা ওই জান্নাতকে পাওয়ার জন্য দৌড়ায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলছেন, আর স্থায়ী পুরস্কার পাওয়ার জায়গা হচ্ছে আখিরাত। এই আয়াতটা থেকে আরো কয়েকটি শিক্ষা আমরা পাই। বাকি সেই শিক্ষাগুলো হচ্ছে, 1 নম্বর, যে কি পাবে মানুষ কি পাবে সেটা নির্ভর করে তার নিয়ত বা সংকল্পের উপর। অর্থাৎ সে কি পেতে চায়, তার জীবনের লক্ষ্য কি, সে কোথায় যেতে চায়, কি অর্জন করতে চায়, তার পাওয়া না পাওয়া নির্ভর করবে তার সেই সংকল্পের উপর, তার সেই নিয়তের উপর, তার সেই আকাঙ্ক্ষার উপর। দ্বিতীয় কথা হচ্ছে, মানুষ যা চায় সেটার জন্যই তো সে প্রচেষ্টা চালায়। সুতরাং যে দুনিয়া পেতে চায় তার সমস্ত চিন্তা, চেতনা, প্রচেষ্টা, তার যতটুকু অর্থ সম্পদ আছে, যা কিছু আছে, চিন্তা চেতনা আছে, তার যা যত আকাঙ্ক্ষা আছে, সব সে দুনিয়ার জন্য বিনিয়োগ করে। আর যে আখিরাতের পুরস্কার পেতে চায়, আখিরাতের ফসল কাটতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তার সমস্ত জীবনের পুরো লক্ষ্য, জীবনের পুরো চেষ্টা, সাধনা, তার আকাঙ্ক্ষা পুরোটা আল্লাহর সন্তুষ্টির পথে সে বিনিয়োগ করে। এবং এই পথে যত বাধা, যত বিপত্তি, যত অত্যাচার, যত নির্যাতন, যত ফাঁসি, হত্যা, গুম, যা কিছুই আসুক না কেন, কোনোটাকেই সে পরোয়া করে না। তার সেই টার্গেট হচ্ছে সেই মহান আল্লাহর পুরস্কারকে অ্যাচিভ করা, জান্নাতকে অ্যাচিভ করা, জান্নাতকে লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কোনো কিছুই তার এই পথে প্রতিবন্ধক হয় না। এরপরে আল্লাহ বলছেন, যারা দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা চালায়, আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাদেরকে সে যতটুকু ভোগ করতে পারে অতটুকু দেন। ফর এক্সাম্পল, একজন পুরুষ বা মহিলা লাখো কোটি, লাখো কোটি কোটি ডলারের বা টাকার সম্পদ অর্জন করেছে, শুধু অর্জন করেছে, শুধু অর্জন করেছে, এবং এই অর্জনের পিছনে তার চিন্তা হইল সে বড় হবে, সম্পদশালী হবে, ভোগ করবে ইত্যাদি এই দুনিয়াতে। কিন্তু আল্লাহ বলেন, আমি যতটুকু ভোগ করার সুযোগ দেই শুধুমাত্র অতটুকুই সে ভোগ করতে পারে, এর চাইতে বেশি নয়। বাকিটা রেখেই তাকে চলে যেতে হয়। কোথায়? যেখানে তার জন্য অনন্তকালের
প্রচন্ড শাস্তি অপেক্ষা করছে। আর আল্লাহ বলছেন যারা আখিরাত চায়, আখিরাতের ফসল কাটতে চায়, আল্লাহর সন্তুষ্টি চায় এবং জান্নাতের পরম আকাঙ্ক্ষী হয়ে পথ চলতে চায়, এবং এই পথে যত বাধা বিঘ্ন আছে সব কিছু উপেক্ষা করতে চায়, আল্লাহ বলেন তাদেরকে আমি দুনিয়ায় যতটুকু দিতে চাই সেটাও দিয়ে দেই, আর আখিরাতে তাদের জন্য অপেক্ষমান থাকে সীমাহীন পুরস্কার, যা কোনো ব্যক্তির মস্তিষ্ক কখনো চিন্তা করে নাই, কোনো ব্যক্তির কান যা কখনো শুনে নাই, কোনো ব্যক্তির চোখ যা কখনো দেখে নাই। এরকম সীমাহীন মনোরম পুরস্কার তার জন্য অপেক্ষমান রাখে। এখন চূড়ান্ত কথা হচ্ছে এই যে দুনিয়াতে মানুষ দুই প্রকার, বুদ্ধিমান এবং নির্বোধ। নির্বোধ কারা? নির্বোধ শুধু তারা যারা শুধু এই দুনিয়ার সামান্য একটু ভোগ করতে চায়। সে যদি হাজারো হাজারো কোটি ডলারও মালিকও উপার্জনকারী হয়, কিন্তু সে ভোগ করবে কতটুকু? সামান্য। সামান্য একটু ভোগ করার সুযোগ পায় তার এই জীবনে। তার মতো আহমক, তার মতো বোকা, নির্বোধ আর কেউ নয়। এরপরে আল্লাহ বলছেন বুদ্ধিমানকে। বুদ্ধিমান তো সে ব্যক্তি যে ব্যক্তি তার অনন্ত জীবনকে সাফল্যমণ্ডিত করতে চায়, যে জীবনের কোনো শেষ নেই, সীমা নেই, সে অসীম সীমাহীন জীবনকে যে সাফল্যমণ্ডিত করতে চায় এবং সেখানে ভোগ বিলাসের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখতে চায়, সেটা অর্জনের জন্য এখানে যদি কিছু কষ্ট করতে হয় এই সামান্য ছোট্ট জীবনে, সেটা সে করে। আর মৃত্যুর পরেই সে তার সেই ভোগের জীবন, সেই আনন্দের জীবন, সেই সুখের জীবন শুরু হয়। এখন আমরা দুনিয়াতে যারা আছি, এখনো আমাদের হায়াত আছে, আমাদের যাদের সামনে কোরআন আছে, আমরা সিদ্ধান্ত নিতে হবে আমরা কি বোকা এবং নির্বোধ হয়ে থাকবো, অর্থাৎ এই দুনিয়ার সামান্য একটু পাওয়ার জন্যে তা ভোগ করতে পারি কি পারি না সেটার কোনো নিশ্চয়তা নেই, এটার পিছনেই আমার পুরো জীবনকে আমি শেষ করে দেব, নাকি মহাকাল যা আখেরাতে অপেক্ষা করছে আমার জন্যে, সেই মহাকালের সাফল্য সুখ সম্ভোগ লাভ করার জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করব। এই সিদ্ধান্ত নেয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন।